বাজান তারে তাই না নিয়া বিবেক জঙ্গলে শেষে ভাবের মারা মারে অনুরাগের বাগে একবার অনুরাগে বাগে যারে ধরে মানুষ শক্তি অনুরাগের বাগে যারে ধরে ওই বাঘে উৎকৃষ্ট খায় মিষ্ট জ্ঞানে ভক্তি কাকার প্রেম সগুনে আহার করে এই দুইজনে পলক শ্রীগালে সে খাবা মারে ওই বাঘে উৎকৃষ্ট খায় মিষ্ট জ্ঞানে ভক্তি কাকার প্রেম সগুনে আহার করে ওই দুজনে পলক শ্রীগাল এসে খাবা আমারে পরে শেষে অহংকার হার ভেঙে রে ফেলে অহংকার হার ভেঙে রে ফেলে সগুনে প্রেম সগুনি উড়ে রে বাবা গগনে প্রেম সগুনি উড়ে প্রাণ শক্তি অনুরাগের বাগে যারে একবার অনুরাগের বাগে যারে ধরে আমার বাবা অনুরাগের বাগে যারে ধরে মান মাংস লইয়া মুখে অতি সুখে তারা আধার করে রে বাবা মায়েরা বসে আছে কোন ডিস্টার্ব হচ্ছে কেন এখানে বাবারা বসে আছেন যুবকরা বসে আছেন এর ভিতরে মারা বসে আছে কারো ক্ষতি হচ্ছে বিশ্বাস করেন মারা একটু আনন্দ পাচ্ছে আপনারা জিজ্ঞাসা করেন মারা একটু আনন্দ পাচ্ছে আর সে দিনু শাহ বাবা লিখে গেলেন লালন সাইজিরও 150 বছর আগের সাধকের গান গাচ্ছি আমি এখন লালন সাইজিরও 150 বছর আগের একজন সাধক যার নাম ছিল দিনু শাহ বাবা জয়গুরু উনি কি লিখে গেলেন এইটা একটা জান্নাতেরই বাগান এখানে হুর গেলে মানাচ্ছে জয়গুরু বলেন এটা একটা জান্নাতের ওমা রিয়াজুল জান্নাত ওমা রিয়াজুল জান্নাত সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আবার জান্নাত কোথায় আল্লাহ রাসূল বললেন যেখানে আমি নবী মুহাম্মদের কথা আলোচনা হবে যেখানে আল্লাহর কথা আলোচনা হবে যেখানে ওলি আল্লাহর কথা আলোচনা হবে যেখানে কোনো ঋষিদের কথা আলোচনা করা হবে সেই জায়গাটা আমি আল্লাহ জান্নাতেরই বাগান বানিয়ে দিই কেননা আমার কি ভয় নেই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কাদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আমার কি জানে ভয় নেই এই বাবু ভয় নেই ভয় তো আছে তো বাউল গান করলে তো জাহান্নামে যাওয়া লাগে এক শ্রেণীর মানুষ বলে তা বাদ দিলাম কিন্তু আমার কি জানে ভয় নেই
অবশ্যই আছে। তাই এখানে কি বলে গেলেন দিনুসা বাবা? মা হলেন প্রেম সগুণী। এই গগনে যদি এই মাঠে, গগন মানে কি? মাঠ। গগন মানে একটা মাঠ। এই গগনে যদি মা না থাকতো কেমন জানি একটা শূন্য শূন্য লাগতো। এই গগনে মা আছে, তার মানে জান্নাতের হুর আছে। যদি বিশ্বাস না হয় আমি এখন বলছি, তোমরা আমার প্রতিপক্ষ প্রিয় ভাই গান গেয়ে যাবে, মানে আমার কথা সবাই ভুলে যাবে যখন, তখন একজন হুট করে এসে একটা মার কাছে বলবে এক গ্লাস পানি দিও তো, দেখবে তোমাকে কেমন করে দেয়, ঠিক জান্নাতের হুর যাবে। ওই বাঘে কাম্পানি খায় এক মান মাংস লইয়া আহার করতেছে তারা, মান সম্মানের সহিত। তাদের কি কোনো ক্ষতি হচ্ছে? অসম্মান হচ্ছে? একদম সম্মানের সহিত। বাঘে কাম্পানি খায় এক মান মাংস লইয়া মুখে, অতি সুখে তারা আহার করে রে বাবা। নিয়ে যায় লাবণ্যের ঘাটে, নিয়ে যায় লাবণ্যের ঘাটে, সেই ঘাটে মোরা হুঙ্কার মারে রে বাবা। সেই ঘাটে মোরা হুঙ্কার সারে প্রাণ শোকে, অনুরাগের বাগে যারে ধরে একবার, অনুরাগের বাগে যারে ধরে প্রাণ শোকে, অনুরাগের বাগে যারে ধরে। শুনে তোমার হাফিজ সাজাইয়া সেখানে নতুন করে মোরা দেহে প্রাণের সঞ্চার করে রে বেটা। বাজানোই মোরারি হুঙ্কার শুনে আমার সাহালি বাবা যাইয়া সেখানে নতুন করে ভক্তের দিলে প্রাণের সঞ্চার করে। সাধক বিনু পায় সেই রাগের বাঘে, বিনু কয় ওরে আমার ইকবাল শাহ কয়, ওরে আমার আউয়াল শাহ কয়, রাগের বাঘে কেন দে ধরলো না আমারের বাজার, কেন দে ধরলো না মারে প্রাণ। অনুরাগের বাগে যারে ধর একবার, অনুরাগের বাগে যারে ধরে প্রাণ সখী, অনুরাগের বাগে যারে ধরে। তাহলে